আসসালামু আলাইকুম দর্শক, আপনারা শুনেছেন না সংবাদ আসতেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি সংসদে যাইতে পারে। অনেকে বলতে পারেন যে ভাই কিভাবে যাবে? হ্যাঁ, ভোট জয়যুক্ত হয়েছে না, এভাবেই যাইতে পারে কিভাবে? অনেকেই বিভিন্নভাবে বিশ্লেষণ করতেছেন যে একজন কিভাবে হেরে গিয়ে সংসদে যাইতে পারে, সংসদে গিয়ে আপনার কথা বলতে পারে, প্রশ্ন করতে পারে, তারপরে যে কোনো মানে পাশ হলে সেক্ষেত্রে তারা একটা নিজস্ব মতামত দিতে পারে, কিভাবে পারে? দর্শক শ্রোতা, এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। আপনারা দেখেছেন, কান্না দেখেছেন ছেলেটার সাথে ছেলেটার ফ্যামিলির কান্না টান্না দেখলাম, একটা ছবি দেখলাম। আশেপাশে কি আত্মীয় স্বজন আমি আসলে বুঝি নাই, হয়তো মা হইতে পারে না কি হইতে পারে আমি জানি না। খারাপ লাগছে। তবে দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেও মনে হয় কল্পনা করে নাই যে যেভাবে সেই এলাকাতে যাওয়ার পরে সে হেনস্থা হয়েছে এবং সেখানে চিন্তা করেছিল যে এত ভোট পাবে, সে জীবনে চিন্তাও করে নাই। মাত্র কত ভোটে? 5,209টা ভোটের ব্যবধানে সে হেরেছে। এত বড় একজন মানুষের কাছে, মানে এত হাসি তামাশা, মানে এত ব্যাপার স্যাপার ঘটে গেছে। ভোটের ব্যবধান কত ছিল? 5,209টা। আর হ্যাঁ, বর্তমানে দেশ পরিচালনায় আসছে বিএনপি, তো তাদেরকে শুভকামনা। আশা করি জনগণের মনের ভাষা বুঝবে। যেটা বলতেছিলাম, আলোচনা করি আমরা। তো এখন এই যে ভোটের ব্যবধান কিন্তু খুব কম, তো সামনে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, তো সেখানে তার কিন্তু একটা ব্যাপক চান্স থেকে যায়। এখন তিনি যদি সংসদে যাওয়ার চিন্তা ভাবনা করেন, কিভাবে যাবেন একটু পর বলতেছি, তাহলে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তো আপনাদের কি মনে হয়, তার সংসদে যাওয়া উচিত? এখানে সংসদে যেতে পারবে কিন্তু কোনো এলাকা পাবে না, তার বেতন হবে কিন্তু কোনো এলাকায় কিন্তু কোনো ক্ষমতাটার মতো হবে না। সংসদে যাবে শুধুমাত্র তার মতামত বা তার কোনো কথা বা জনগণের কথা তুলে ধরার জন্য, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম আমি, তো তার উচিত হবে কিনা, নাকি তার সিটি কর্পোরেশন নির্বাচন করা উচিত? কমেন্ট বক্সে লিখবেন আপনাদের কাছে কি মনে হয়। তো এবার আসেন যে এবার গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তো সেটার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে উচ্চকক্ষ নামের একটি ব্যাপার স্যাপার উঠে আসতেছে, যে উচ্চকক্ষে 100 জন সদস্য থাকবে, অর্থাৎ সংসদে আরেকটা জায়গা থাকবে যেখানে 100 জন সদস্য থাকবে। এই 100 জন সদস্য কিভাবে মানে করা হবে, সিলেক্ট করা হবে? যে দল যত পার্সেন্ট ভোট পাইছে, কোন এলাকায় কত পার্সেন্ট সেটা না, কিন্তু যে দল যত পার্সেন্ট ভোট পাইছে সেটার উপরে। তো এনসিপির যে ভোট সংখ্যা সেটা দেখা যাচ্ছে যে প্রায় 30টি আসনে তারা লড়েছে, প্রায় মানে 22,69,631টা ভোট পাইছে এনসিপি পুরো বাংলাদেশ থেকে। তো এটা হচ্ছে মানে মোট সংরক্ষিত সংগ্রহীত ভোটের 3.21%। মানে এটা 3টা আসন উচ্চকক্ষে পাইতে পারে, ঠিক আছে? ওই যে বললাম, নিজের কথা বলার জন্য এখানে ওখানে থাকবে, সংসদে জায়গা থাকবে আর কি, নতুনভাবে জায়গা তৈরি করা হবে 100 জন। সেইভাবে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেটার পরিপ্রেক্ষিতে তারা সেখানে লোক রাখতে পারবে, ঠিক আছে? তো এইভাবে এনসিপি তো 3টা মানুষ দিতে পারে ওখানে, তো তাদের বেতন ভাতাও তারা পাবে, তারা বিভিন্ন কথা বলার সুযোগ পাবে। তো এইভাবে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা সবার আগে উঠে এসেছে। আবার সাজ্জিদের অবস্থা, তার এলাকার অবস্থাও খুব খারাপ। আমি আশেপাশে অনেক জায়গায় শুনতেছি, অনেক জায়গায় অবস্থা খারাপ। আমার মনে হয় এখন বিএনপি থেকে বড় একটা নির্দেশনা আসা উচিত, কঠোর নির্দেশনা আসা উচিত সারা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আমি জানি না কি অপেক্ষা করতেছে, যে শপথ গ্রহণ করার পরে বলবো না কি, আসলে বুঝতেছি না। তবে 35 বছর না কয় বছর, মানে ভুলে গেছি ভাই, আমাদের হিসাব করার বাইরে, কারণ আমাদের বয়স হচ্ছে বেশি। ছেলে প্রধানমন্ত্রী লাস্ট কবে ছিল বাংলাদেশে? তো বাংলাদেশে আশা করছি নতুন বাংলাদেশে আমরা দেখব, যে বাংলাদেশে কোনো জনগণের ক্ষতি হবে এমনটা যাতে না হয়। তো নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য শুভকামনা।